আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি, আমি মৌলানা ভাসানীর রাজনীতি করি। টাঙ্গাইলের কালীহাতিতে ঐতিহ্যবাহী নীলা কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী ও আপন বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকীর পক্ষে প্রচারণা করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি, আমি মাওলানা ভাসানীর রাজনীতি করি। দেশের কল্যাণে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়াই এখন সময়ের দাবি। মুক্তিযুদ্ধের মুখে আমি বাংলাদেশ বানিয়েছি, আমি যতদিন বেঁচে থাকবো সেই বাংলাদেশকে হৃদয়ে লালন করে বেঁচে থাকবো। আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি, আমি মৌলানা ভাসানীর রাজনীতি করি, আমি মুক্তিযুদ্ধের রাজনীতি করি। সেই জন্য আমি আমার গামছা মার্কা নিয়ে এবার নির্বাচনে দাঁড়াই নাই। কাদের সিদ্দিকী তার বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কথা তুলে ধরে জনগণকে সমর্থনের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সময়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্য দায়িত্বশীল ও ত্যাগী নেতৃত্ব প্রয়োজন। স্বাধীনতার কথা বলেন, মুক্তিযুদ্ধের কথা বলেন, শান্তির বাংলাদেশের কথা বলেন। এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার অধিকার নিয়ে থাকবে। তিনি আমাদের কথা লিখেছেন, ভোটে দাঁড়িয়েছেন, 12 তারিখ নির্বাচন হবে। আমি অনুরোধ করতে এসেছি, আমি 12 তারিখ মনে করি কালীহাতির মার্কা হাঁস মার্কা। এটা শুধু লতিফ সিদ্দিকীর নয়, আপনাদের সকলের মার্কা। আপনারা জয়যুক্ত করবেন, আপনারা নিজেরা হাসবেন, অন্যকে হাসাবেন এবং কালীহাতিতে তার বাড়ি ঘর দখল করতে না পারি, দোকান দখল করে নিয়ে যেতে না পারি, তার জন্য একজন শক্তিশালী পাহারাদার হিসেবে লতিফ সিদ্দিকীকে নির্বাচিত করে আপনারা বিজয়ের হাসি আসবেন। আমি আপনাদের আপনাদের নাম কীর্তন সফল হোক, সুন্দর হোক। তিনি বলেন, বর্তমান সময়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্য দায়িত্বশীল ও ত্যাগী নেতৃত্ব প্রয়োজন। নীলা কীর্তন অনুষ্ঠানটি স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক এলাকার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের সঙ্গে রাজনৈতিক বার্তাও মিশে থাকে, যা নির্বাচনী প্রেক্ষাপটে এলাকায় নতুন উচ্ছ্বাস সৃষ্টি করেছে। অনুষ্ঠান শেষে কাদের সিদ্দিকী স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও মত বিনিময় করেন। হামিম জাবির, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।